হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো পরিবেশ ও তার উপাদানগুলো। এই পরিবেশটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, প্রাইমারি টেটের ক্ষেত্রে। তো আমরা একটু লিখে নিই পরিবেশ ও তার উপাদান। আমরা লিখে নিলাম পরিবেশ আর তার উপাদানগুলো। কি কি উপাদান আছে পরিবেশের মধ্যে সেটা আমরা একটু জানবো। তাহলে পরিবেশ কি? প্রথমে যদি আমরা পরিবেশের সংজ্ঞা জানি, পরিবেশ হচ্ছে জীবজগৎ সহ সমস্ত কিছু বা সমস্ত জীবের তার আশেপাশের যে অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থাকে এক কথায় বলছি পরিবেশ। ইংরেজিতে কি হবে? এনভায়রনমেন্ট ইজ দা সাম অফ টোটাল লিভিং থিং এন্ড নন লিভিং থিং, সেটাকে বলা হচ্ছে পরিবেশ। তো আমরা একটু জানবো পরিবেশের উপাদানগুলো। তাহলে পরিবেশের যদি উপাদানগুলো আমরা লিখে নিই এখানে, তাহলে দেখবো পরিবেশের তাহলে প্রধানত দু ধরনের উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব উপাদান। তাহলে আমরা একটু লিখে নিই, এক নম্বর হচ্ছে অজৈব উপাদান আর দু নম্বর হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান, অজৈব উপাদান আর দু নম্বর হচ্ছে জৈব উপাদান, জৈব উপাদান। এছাড়া আর একটা উপাদান আছে, সেটা হচ্ছে সামাজিক উপাদান। তো এটা আমরা একটু লিখে নিলাম, এটা হচ্ছে সামাজিক উপাদান। তাহলে প্রধানত আমরা দু ধরনের উপাদানের কথাই জানবো, একটা হচ্ছে অজৈব উপাদান, একটা হচ্ছে জৈব উপাদান। তাহলে অজৈব উপাদানগুলোকে আমরা এখানে কি কি ভাগে ভাগ করতে পারি সেটা আমরা একটু দেখে নেব। অজৈব উপাদানে তাহলে হচ্ছে ভূ প্রকৃতিগত উপাদান। তাহলে এখানে আমরা ভাগ করছি, এক নম্বর হচ্ছে ভূ প্রকৃতিগত উপাদান। ভূ প্রকৃতিগত উপাদান, ভূ প্রকৃতিগত। এখানে বলছি ভূ প্রকৃতিগত বলতে কি কি বোঝানো হচ্ছে, যেমন পাহাড়, মাটি, পর্বতের ঢাল, বিভিন্ন উপত্যকা, এইগুলো হচ্ছে ভূ প্রকৃতিগত উপাদান যা মানুষের পরিবেশকে কিন্তু প্রভাবিত করছে। দু নম্বর হচ্ছে জলবায়ুগত উপাদান। আমরা লিখে নিই একটু জলবায়ুগত উপাদান, জলবায়ুগত উপাদান, জলবায়ুগত। তাহলে জলবায়ু বলতে কি বোঝানো হচ্ছে, আপেক্ষিক আর্দ্রতা, তারপরে বিভিন্ন রকম গ্রীষ্ম, বর্ষা, বিভিন্ন রকম যে পরিবেশ, তারপরে বাতাস, এই সমস্ত গুলো যেগুলো পরিবেশকে কিন্তু মানুষের জিনিস মানুষেরকে প্রভাবিত করছে, সেগুলো হচ্ছে জলবায়ুগত উপাদানের মধ্যে পড়বে। তিন নম্বর হচ্ছে ভৌত উপাদান। আমরা লিখে নিলাম একটু ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদানের মধ্যে আমরা কি কি দেখবো? ভৌত উপাদানের মধ্যে আমরা দেখবো হচ্ছে মাটি, জল, বিভিন্ন পরিবেশগত ভৌত উপাদানগুলোর মধ্যে এগুলো আমরা দেখব। আর একটু ভূ প্রকৃতিগত লিখলাম। আর চার নম্বর আমরা দেখবো হচ্ছে রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদানটাকে আবার আমরা তাহলে লিখে নিলাম রাসায়নিক। রাসায়নিকটাকে আবার দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে জৈব রাসায়নিক, একটা হচ্ছে অজৈব রাসায়নিক। জৈব রাসায়নিক, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব রাসায়নিক। তাহলে আমরা একটু লিখে নিলাম। তাহলে জৈব রাসায়নিক বলতে কি বোঝানো হচ্ছে, এখানে আমরা জানবো জৈব বলতে হচ্ছে জীবন্ত নয় অথচ জীব দিয়ে অবস্থিত বিভিন্ন প্রোটিন, ফ্যাট, এগুলোকে আমরা জৈব রাসায়নিক বলবো। প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে জৈব রাসায়নিক উপাদান। আর যদি আমি বলি অজৈব রাসায়নিক উপাদানগুলো কি কি, অজৈব রাসায়নিক উপাদানগুলো যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এইগুলো, নাইট্রোজেন। তো আমরা একটু লিখে নিলাম কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, এগুলো। হ্যাঁ, তো আমরা এবার জৈব উপাদানটা, এবার আমরা অজৈব উপাদানগুলো জানলাম, এবার আমরা জৈব উপাদানগুলোকে জানবো। তাহলে জৈব উপাদানগুলো কিন্তু আমরা কয় ভাগে ভাগ করছি? জৈব উপাদানগুলোকে আমরা দেখবো তিন ভাগে ভাগ করছি। আমরা একটু লিখে নিই জৈব উপাদানের ভাগগুলো। জৈব উপাদানের যে ভাগগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে বিয়োজক, আমরা লিখলাম বিয়োজক, বিয়োজক। আর দু নম্বর হচ্ছে উৎপাদক, লিখে নিলাম উৎপাদক। আর হচ্ছে খাদক। তাহলে বিয়োজক কি? বিভিন্ন ধরনের এককোষী যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বিয়োজক বলবো। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো এগুলো হচ্ছে তাহলে বিয়োজকের মধ্যে পড়বে। আমরা একটু লিখে নিই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হচ্ছে বিয়োজকের মধ্যে পড়বে। আর উৎপাদক, যাদের দেহে সালোক সংশ্লেষের ফলে কি হচ্ছে, তারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারছে। তাহলে যে সমস্ত প্রাণীর দেহ বা উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষ আছে, তার ফলে খাদ্য উৎপন্ন করতে পারছে, নিজের খাদ্য, সেই রকম হচ্ছে তারা হচ্ছে উৎপাদক। যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ, আমরা একটু লিখে নিই উৎপাদক হচ্ছে উদ্ভিদ আছে, এছাড়াও শৈবাল আছে, এছাড়াও বিভিন্ন ধরনের
এক শ্রেণীর প্রাণী আছে, তো সেই রকম হচ্ছে তারা উৎপাদক। হ্যাঁ, এরা কি করছে, নিজেদের যে সালোক সংশ্লেষ, নিজেদের খাদ্য তৈরি করছে, সেটা হচ্ছে আমরা তাহলে জানলাম উৎপাদক। এবার খাদক কি? খাদক হচ্ছে যারা উৎপাদকের খাদ্য খেয়ে যারা নিজেদেরকে ধরে রাখে বা নিজেদেরকে বড় করে, সেটা হচ্ছে খাদক। এই খাদকদের মধ্যে যেমন আমরা পড়ি মানুষ, কুকুর, এগুলো হচ্ছে খাদক। তো আমরা একটু খাদকদের ভাগগুলো আমরা একটু দেখবো। খাদকদের ভাগগুলো যদি আমরা করি, দেখবো হচ্ছে তাহলে উৎপাদক যদি আমি বলি, প্রথমে হচ্ছে উৎপাদক। উৎপাদক তাহলে কে কাকে খাচ্ছে একটু জানবো। এটা হচ্ছে ঘাসের মধ্যে পড়লো, একটা উৎপাদক হচ্ছে ঘাস। ঘাস থেকে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাহলে প্রথম শ্রেণীর খাদক কি হচ্ছে, ঘাস খাচ্ছে হচ্ছে ঘাস ফড়িং। আমরা লিখে নিলাম ঘাস ফড়িং ঘাস খাচ্ছে। তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক হচ্ছে ব্যাং। ব্যাং আবার কি করছে, ঘাস ফড়িংকে খাচ্ছে। আর তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে এই ব্যাংকে খাচ্ছে বিভিন্ন ধরনের বাজ পাখি বা ঈগল, এইগুলো বাজ পাখি, ঈগল, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর একটা হচ্ছে সামাজিক উপাদান। এটা সম্বন্ধে আমরা একটু জানবো। সামাজিক উপাদান সাধারণত মানুষ তার সমাজবদ্ধ জীবের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তাহলে কি হচ্ছে, মানুষ বিভিন্ন সমাজে বসবাসের ক্ষেত্রে যেমন তাদের মধ্যে একতা, দলবদ্ধতা, সংঘবদ্ধতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সামাজিক উপাদান, যেগুলো পরিবেশকে প্রভাবিত করছে। তো আমরা তাহলে পরিবেশটাকে একটু জানলাম। তাহলে পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট, এটা সজীব উপাদানগুলোকে তাহলে কি করছে, পরিবেশের উপাদান তিনটে আমরা জানলাম, অজৈব, জৈব, সামাজিক উপাদান। এবার অজৈব উপাদানগুলোকে আমরা তাহলে কি কি ভাগে ভাগ করছি, ভূপ্রকৃতিগত, এখানে যেমন পড়ছে পাহাড়, পর্বত, এগুলো হচ্ছে ভূপ্রকৃতিগত উপাদান। আর হচ্ছে জলবায়ুগত পরিবর্তন। তাহলে জলবায়ুগত উপাদানের মধ্যে আমরা তাহলে কি কি দেখবো, বিভিন্ন ধরনের জলবায়ু, আহ, যেমন আর্দ্রতা, আর্দ্রতা, তারপরে উষ্ণতা, এই সমস্ত গুলো আমরা জলবায়ু যা পরিবেশকে প্রভাবিত করছে। এরপরে দেখবো হচ্ছে ভৌত উপাদান। ভৌত উপাদানে দেখবো মাটি, জল, এগুলো ভৌত উপাদানের মধ্যে পড়ছে। আর রাসায়নিক উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা জৈব রাসায়নিক উপাদান, একটা অজৈব রাসায়নিক উপাদান। এবার হচ্ছে আমরা যদি জৈব উপাদানটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখবো এখানে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, একটা বিয়োজক, একটা উৎপাদক, একটা খাদক। তাহলে বিয়োজক বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো বিয়োজক। আর উৎপাদক যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে ক্লোরোফিলের জন্য, সেটা হচ্ছে উৎপাদক। আর খাদক যারা উৎপাদকের খাদ্য খেয়ে তারা বেঁচে থাকছে, তারা মানুষ, কুকুর, এগুলো। আবার উৎপাদকের মধ্যে আমরা দেখবো উৎপাদক প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকম করে চতুর্থ শ্রেণীর খাদকও হতে পারে। তো এগুলো আমরা দেখলাম আজকে। তো আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে স্বাগত রইল। অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সকলে ভালো থাকবে। ওকে, ধন্যবাদ।